শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাল্লাহ নির্ধারিত দিন 27 রমজান 9। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যাক তবুও খেতে থাকেন। ওস্তাজি কোন কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। এক আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ, পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছো? কোর্টের বিবাহ বাতিল, কতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ।
সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50 সেটা 60 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে। যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়া দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া। এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী? জি না, নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁটতেও পাবো না, চাষতেও পাবো না, তাহলে। আমি একজন ইউরোপ প্রবাসী। শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছে। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। ছিলেন। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা। আর আমারও কিছু বই আছে যেগুলো বলছিলাম, উপদেশ আর দুয়ার বই, কয়েকটা জিজ্ঞাসা। সবাই আমার ডান দিক দিয়ে এসে বইগুলো নিয়ে যাবেন, আর জামিয়া সালাফে দেখতে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ। সালাতে ইমাম সাহেবের কেরাত পাঠ উচ্চ স্বরে না মধ্যম স্বরে হবে? মধ্যম স্বরে হবে। আয়াত পাঠ স্পষ্ট, ধীরে, এগুলো জিজ্ঞাসা করে। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন, কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে
আত্মাহতের বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহারাম এবং গায়রে মাহারাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহারাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না।